তাহারা মনে মনে ঈশ্বরের পরীক্ষা করিল, আপনাদের অভিলাষ পুনরার্থে ভক্ষ চাইল। আর তাহারা ঈশ্বরের বিরুদ্ধে কথা কহিল, বলিল, ঈশ্বর কি প্রান্তরে মেজ সাজাইয়া দিতে পারেন? দেখো, তিনি শৈলকে আঘাত করিলে জলধারা বহিল, স্রোতধারা প্রবাহিত হইল। তিনি কি অন্ন দিতে পারেন? আপন প্রজাদের জন্য কি মাংস যোগাইবেন? অতএব সদাপ্রভু তা শুনিয়া ক্রোধান্বিত হইলেন। যাকবের বিরুদ্ধে অগ্নি প্রজ্বলিত হইল, ইসরায়েলের বিরুদ্ধে কোপ উঠিল। কেননা তাহারা ঈশ্বরে বিশ্বাস করিত না, তাহার পরিত্রাণে নির্ভর করিত না। তবু তিনি উপরিস্থ মেঘমালাকে আজ্ঞা দিলেন, আকাশমণ্ডলের দ্বার সকল খুলিয়া দিলেন। তিনি ভক্ষের জন্য তাহাদের উপরে মান্না বর্ষণ করিলেন, তাহাদিগকে স্বর্গের শস্য দিলেন। মনুষ্য পরাক্রমীদের খাদ্য ভোজন করিল, তিনি তাহাদের তৃপ্ত পর্যন্ত ভক্ষ পাঠাইলেন। তিনি আকাশে পূর্ব বায়ু বহাইলেন, তিনি পরাক্রমে দক্ষিণ বায়ু চালাইলেন। তিনি তাহাদের উপরে মাংসকে ধূলির ন্যায়, পক্ষদ্বারী বিহঙ্গকে সমুদ্রের বালির ন্যায় বর্ষণ করিলেন। তিনি তাহাদের শিবিরের মধ্যে তাহাদের আবাসসমূহের চারিপাশে করিতে দিলেন। তখন তাহারা ভোজন করিয়া পরিতৃপ্ত হইল। তিনি তাহাদের অভিষ্ট বস্ত্র তাহাদিগকে দিলেন, তাহারা আপনাদের অভিষ্ট দ্রব্য ছাড়ে নাই, তাহাদের খাদ্য তাহাদেরই মুখে ছিল। তখন তাহাদের বিরুদ্ধে ঈশ্বরের কোপ উঠিল, তাহা তাহাদের হৃষ্টপুষ্টকে সংহার করিল, ইসরায়েলের যুবকগণকে পাড়িয়া ফেলিল। এই সমস্ত হইলেও তাহারা পুনর্বার পাপ করিল ও তাহার আশ্চর্য ক্রিয়াতে বিশ্বাস করিল না। অতএব তিনি তাহাদের আয়ু অসারতায়, তাহাদের বৎসর সকল বিহ্বলতায় শেষ করিলেন। তিনি লোকদিগকে বধ করিলে তাহারা তাহার অনুসন্ধান করিল, ফিরিয়া সযত্নে ঈশ্বরের অন্বেষণ করিল। তাহাদের স্মরণ হইল, ঈশ্বর তাহাদের সইল, পরাপর ঈশ্বর তাহাদের মুক্তিদাতা। কিন্তু তাহারা মুখে তাহার চাটুবাদ করিল, জিহ্বাতে তাহার নিকট মিথ্যা কহিল, কারণ তাহাদের হৃদয় তাহার প্রতি স্থির ছিল না, তাহারা তার নিয়মে বিশ্বস্ত ছিল না। কিন্তু তিনি স্নেহময়, তাই অপরাধ ক্ষমা করিলেন, ধ্বংস করিলেন না। অনেকবার আপন ক্রোধ সম্বরণ করিলেন, আপনার সমস্ত কোপ উদ্দীপ্ত করিলেন না। তিনি স্মরণ করিলেন যে তাহারা মাংস মাত্র, বায়ুস্বরূপ, যাহারা বহিয়া গেলে আর ফিরিয়া আসে না। তাহার প্রান্তরে কতবার তাহার বিরুদ্ধে দ্রোহ করিল, মরুভূমিতে কতবার তাহাকে মনোপীড়া দিল। তাহারা ফিরিয়া ঈশ্বরের পরীক্ষা করিল, ইসরায়েলের পবিত্রতমকে অসন্তুষ্ট করিল। তাহারা তাহার হস্ত স্মরণ করিল না, সেই দিনকে স্মরণ করিল না যে দিনে তিনি তাহাদিগকে বিপক্ষের হস্ত হইতে মুক্ত করিলেন। তিনি মিশরের আপদ চিহ্ন সকল, সোয়ানের মাঠে অদ্ভুত লক্ষণ সকল স্থাপন করিলেন। তিনি রক্তে পরিণত করিলেন তাহাদের নদী সকল, তাহাদের প্রবাহ সকল, তাই তাহারা জল পান করিতে পারিল না। তিনি তাহাদের মধ্যে গ্রাসকারী দংশক ও বিনাশকারী ভেগ প্রেরণ করিলেন। তিনি গুটি পোকাকে তাহাদের ভূমিদ্রব্য, পঙ্গপালকে তাহাদের শ্রম ফল দিলেন। তিনি শিলা দ্বারা তাহাদের দ্রাক্ষলতা, করক কাপাতে তাহাদের ডুমুর গাছ মারিয়া ফেলিলেন। তিনি তাহাদের পশুগণকে শিলাতে, পাল সকলকে বজ্রাঘাতে সমর্পণ করিলেন। তিনি তাহাদের বিরুদ্ধে পাঠাইলেন আপন প্রচণ্ড ক্রোধ, কোপ ও রোষ ও সংকট, অমঙ্গলের সেই দুর্দল। তিনি নিজ ক্রোধের জন্য পথ করিলেন, মৃত্যু হইতে তাহাদের প্রাণ রক্ষা করেন নাই, কিন্তু তাহাদের জীবন মহামারীর হস্তে দিলেন। তিনি আঘাত করিলেন মিশরের সমস্ত প্রথম জাতকে, হামের তাম্বুসমূহে তাহাদের শক্তির প্রথম ফলকে, কিন্তু আপন প্রজাগণকে মেষবৎ চালাইলেন। পালের মতো প্রান্তর দিয়া লইয়া আসিলেন, তিনি তাহাদিগকে নিরাপদে লইয়া আসিলেন। তাহারা উদ্বিগ্ন হইল না, কিন্তু সমুদ্র তাহাদের শত্রুগণকে আচ্ছাদন করিল। আর তিনি তাহাদিগকে আনিলেন আপন পবিত্র সীমায়, আপন দক্ষিণহস্ত দ্বারা লব্ধ এই পর্বতে। তিনি তাহাদের সম্মুখ হইতে জাতিগণকে দূর করিলেন, মানরজ্জু দ্বারা অধিকার বিভাগ করিয়া তাহাদিগকে দিলেন। ইসরায়েলের বংশদিগকে ইহাদের তাম্বুতে বাস করালেন। তথাপি তাহারা পরাপর ঈশ্বরের পরীক্ষা করিল, তাহারা বিদ্রোহী হইল, তাহার সাক্ষ্য সকল পালন করিল না, তাহারা সরিয়া গেল। তাহাদের পিতৃপুরুষদের ন্যায় বিশ্বাসঘাতকতা করিল, তাহারা বঞ্চক ধনুকের ন্যায় পার্শ্বে ফিরিল। কারণ তাহারা আপনাদের উচ্চস্থলী সমূহের দ্বারা তাহাকে অসন্তুষ্ট করিল, আপনাদের খোদিত প্রতিমাগণ দ্বারা তার অন্তর্জ্বালা জন্মাইল। ঈশ্বর তাহা শুনিয়া ক্রোধান্বিত হইলেন,
ইসরায়েলকে অতিমাত্র ঘৃণা করিলেন। তিনি শিলোস্থিত আবাস ত্যাগ করিলেন, সেই তাম্বু যাহা তিনি মনুষ্যদের মধ্যে স্থাপন করিয়াছিলেন। তিনি আপন বল বন্দিদশায় আপন শোভা বিপক্ষের হস্তে দিলেন। তিনি আপন প্রজাদিগকে খড়গের হস্তগত করিলেন, আপন অধিকারের প্রতি ক্রুদ্ধ হইলেন। অগ্নি তাহাদের যুবককে গ্রাস করিল, তাহাদের কন্যাগণের পরিণয় সঙ্গীত হইল না। তাহাদের যাজকগণ খড়গে পতিত হইল, তাহাদের বিধবারা রোদন করিল না। তখন প্রভু জাগিলেন সুপ্তথিতের ন্যায়, দ্রাক্ষারসের হর্ষণনাদকারী বীরের ন্যায়। তিনি আপন বিপক্ষ লোকদিগকে মারিয়া ফেলিয়া দিলেন, তাহাদিগকে চিরকালীন তিরস্কারে পাত্র করিলেন। আর তিনি যোসেফের তাম্বু অগ্রাহ্য করিলেন। ইফ্রিয়মের বংশকে মনোনীত করিলেন না, কিন্তু মনোনীত করিলেন জিহুদার বংশকে ও আপনার প্রিয় সিয়ন পর্বতকে। তিনি আপন ধর্মধাম নির্মাণ করিলেন উচ্চ শিখরের ন্যায়, পৃথিবীর ন্যায়, যাহা তিনি চিরতরে স্থাপন করিয়াছেন। তিনি আপন দাস দাউদকে মনোনীত করিলেন, তাহাকে মেষের ফোয়ার হইতে গ্রহণ করিলেন। তিনি স্তন্যদাত্রী মেষদের পশ্চাৎ হইতে তাহাকে আনিলেন। আপন প্রজা যাকবকে ও আপন অধিকার ইসরায়েলকে চড়াইতে দিলেন। আর উনি হৃদয়ের সিদ্ধতা অনুসারে তাহাদিগকে চড়ালেন, আপন হস্তের দক্ষতায় তাহাদিগকে চালালেন।